তো আর সময় নেই। ও মাই গড, গোলার সম্ভাবনা, গোল হতে পারে এবং এবং গোল। ও মাই গড, গোলার সম্ভাবনা, গোল হতে পারে এবং এবং গোল। ও মাই গড, গুলো ডেকে নাও, এই মুহূর্তে গোলের সম্ভাবনা এবং আরেকটি গোল। ও মাই গড, দুটি গোল করেছে এই মুহূর্তে কিন্তু সেই রেজাউল। গুলো ডেকে নাও, এই মুহূর্তে গোলের সম্ভাবনা এবং আরেকটি গোল। ও মাই গড, দুটি গোল করেছে এই মুহূর্তে কিন্তু সেই রেজাউল। ও মাই গড, দুটি গোল করেছে কিন্তু একই টিম। আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ার দর্শক হল, আপনারা মিডিয়া পয়েন্ট 24 লিয়া আমি আলিশান রাজিস। এই মুহূর্তে কালিজুরি প্রভাতী সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মিডিয়াম বার ফুটবল লিগ 2025 ইংরেজির বিগ মেগা ফাইনাল এবং পর্দা নামতে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কালিজুরি প্রভাতী সংঘ ইয়াংস্টার এফসি বনাম কালিজুরি প্রভাতী সংঘ সবুজ দল ফুটবল দলের মধ্যকার বিগ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, ওয়েদার একটু খারাপ, সেজন্য কিন্তু জমকালো আয়োজন করা যাচ্ছে না। আজ কিন্তু পর্দা নামবে এই মুহূর্তে কালিজুরি প্রভাতী সংঘের সম্মানিত সেক্রেটারি জনাব ফয়জুল ইসলাম ভাইকে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি, সাথেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই প্রথমে মিডিয়া পয়েন্ট 24 কে খেলার শুরু থেকে এখন পর্যন্ত এই খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য। আর এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা লাইভে যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা কালিজুরি প্রবাদী সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মিনিবার ফুটবল লিগ 2025-এর ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লাবের দায়িত্বরত কর্মরত এবং গ্রামের যুব সমাজ সবাই এখানে উপস্থিত আছেন। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ক্লাবের কালিজুরি প্রবাদী সংঘের সভাপতি জনাব জহিরুদ্দিন খান সাহেব এবং 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান ভাই এবং কালিজুরি প্রবাদী সংঘের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং সাবেক সভাপতি জনাব হিফজুর রহমান ভাই এবং কালিজুরি প্রবাদী সংঘের কোষাধ্যক্ষ জনাব আব্দুল কাদির লিটন ভাই সহ গ্রামের আরো অনেকেই উপস্থিত আছেন। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের আজকের অতিথি এবং আমাদের দায়িত্বরত ওনাদের কাছ থেকে কিছু কথা প্লেয়ারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু শোনার চেষ্টা করব। প্রথমে আমি অনুরোধ জানাবো সংক্ষিপ্ত আকারে কিছু প্লেয়ারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য কালিজুরি প্রবাদী সংঘের সভাপতি জনাব জহিরুদ্দিন খান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ফয়জুল ইসলাম শুভকে। আজকের এই আমাদের ফাইনাল অনুষ্ঠানের উপস্থিত আমাদের মধ্যে আছেন আমাদের 4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান 2 বন্ধু আতিকুর রহমান। উপস্থিত আছেন আমাদের কালিজুরি প্রভাতী সংঘের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সভাপতি হিফজুর রহমান চাচা। উপস্থিত আছেন আমাদের কালিজুরি প্রভাতী সংঘের কোষাধ্যক্ষ আব্দুল কাদির লিটন ভাই, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কামেল হোসেন বুট্টু সহ কার্যকরী পরিষদের অনেক সদস্যবৃন্দ তথা আমাদের গ্রামের ফুটবল প্রেমী আমাদের দর্শকবৃন্দ এবং আমাদের আজকের এই উভয় টিমের খেলোয়াড়বৃন্দ এবং পরিচালক সহ আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে প্রায় দীর্ঘ 15-20 দিন থেকে আমাদের এই ম্যাচটি এই মাঠে আমাদের পরিচালিত হচ্ছে। যেহেতু আমাদের আজকের ওয়েদার খুবই খারাপ, তাই আমি বেশি কথা বলবো না। উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং আজকের এই ম্যাচের আমাদের উভয় টিমের খেলোয়াড়দেরকে আমি বলবো যে যাতে সুন্দর করে আমাদেরকে খেলা উপহার দিয়ে আজকের খেলাটি ফিনিশিং দিতে পারেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জহিরুদ্দিন খান সাহেবকে। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো প্লেয়ারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাদের গ্রামের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান জনাব আতিকুর রহমান ভাই সাহেবকে। ধন্যবাদ সঞ্চালক কালিজুরি প্রভাতী সংঘের সেক্রেটারি ফয়জুল ইসলাম শুভ। উপস্থিত রয়েছেন কালিজুরি প্রভাতী সংঘের সভাপতি সহ কার্যনির্বাহী পরিষদের সাবেক এবং বর্তমান সদস্যবৃন্দ এবং আজকে যে দুটি টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, উভয় টিমের খেলোয়াড়বৃন্দ সহ দর্শকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। আমি আসলে কথা বেশি রাখবো না, ওয়েদারের অবস্থা অত্যন্ত খারাপ। আমি উভয় টিমকে অগ্রিম অভিনন্দন জানিয়ে এবং একটি জাঁকজমকপূর্ণ খেলা আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিকুর রহমান ভাইকে। এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে এবং প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো কালিজুরি প্রবাদী সংঘের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব হিফজুর রহমান রানা ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিজুরি প্রভাতী সংঘ আয়োজিত আজকের মিডিয়াম বার ফাইনাল খেলায় আমি দুটি দলকে ধন্যবাদ জানাই, সুন্দর খেলা উপহার দিয়ে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছেন।
আমি আজকে আশা রাখবো আরো সুন্দর খেলা উপহার দিবেন। আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে কামিলকে আমি ধন্যবাদ জানাই। সবটি খেলায় রেফারি গেম করেছে, আজকে হয়তো বাইরে থেকে আনা হয়েছে। আমি কামিলকে অশেষ ধন্যবাদ জানাই খেলাটি পরিচালনা করার জন্য। এবং ফয়জুল ইসলাম শুভ, আতিক, লিটন, জহির সবাইকে ধন্যবাদ জানাই। প্রায় খেলা দেখতে এসেছেন এবং উপভোগ করেছেন। আজকেও আমরা উপস্থিত থেকে উপভোগ করব এবং সুন্দর খেলাও তোমাদের কাছে উপহার চাই। ধন্যবাদ সবাইকে, ভালো রেজাল্ট করো এই কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হিফজুর রহমান ভাইকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে প্লেয়ারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কালীজুরি প্রবাদী সংঘের অর্থ সম্পাদক জনাব আব্দুল কাদির লিটন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীজুরি প্রভাতী সংঘ আয়োজিত মিডিয়াম বার ফুটবল প্রতিযোগিতায় আজকে ফাইনাল খেলা। আমি ধন্যবাদ জানাই বুধবাজার ইউনিয়ন তথা কালীজুরি গ্রামের খেলোয়াড়বৃন্দ, অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ, পাশাপাশি কালীজুরি প্রভাতী সংঘের কার্যকরী কমিটির সকল পরিচালনা কমিটি এবং সদস্যবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বিগত 2 সপ্তাহ ধরে দেখেছি এই যে আমাদের খেলোয়াড় বাইরে অনেক চেষ্টা করে খেলাটি উপহার দিয়েছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমি সবার নাম উল্লেখ করতে পারছি না, বিধায় আমি দুঃখিত। আর বেশি কিছু কথা বলবো না, আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল কাদির লিটন ভাইকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের কালীজুরি প্রবাদী সংঘের সাবেক সাধারণ সম্পাদক আলিমুর রশিদ রাপু। আমি আলিমুর রশিদ রাপুকে দর্শকদের উদ্দেশ্যে এবং প্লেয়ারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার বন্ধুবর ফজলুল ইসলাম, সাধারণ সম্পাদক কালীজুরি প্রবাদী সংঘ। কালীজুরি প্রবাদী সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মধ্যমবার ফুটবল টুর্নামেন্টে উপস্থিত কালীজুরি প্রবাদী সংঘের সভাপতি জনাব জহিরুদ্দিন খান ভাই এবং সাবেক সভাপতি হিফজুর রহমান ভাই, আমাদের গ্রামের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান চাচা এবং কোষাধ্যক্ষ আব্দুল কাদির লিটন চাচা এবং আমাদের আলিম চাচা সহ উপস্থিত কালীজুরি প্রবাদী সংঘের সকল সদস্য এবং খেলোয়াড়বৃন্দ, কালীজুরি প্রবাদী সংঘের এরকম একটা আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। এবং কালীজুরি প্রবাদী সংঘের বারবার এরকম খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। আমি উভয় টিমকে উদারত আহ্বান জানাবো এবং রিকোয়েস্ট করব যাতে শান্তিপূর্ণ ভাবে খেলাটি সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমাদের মধ্যে আজকে রেফারি হিসাবে উপস্থিত আছেন জসিম ভাই, অত্যন্ত সুন্দর রেফারিং করে থাকেন। ইতিমধ্যে কয়েকটি টুর্নামেন্ট সফলভাবে ওনার মাধ্যমে আমরা সম্পন্ন করেছি। আশা করবো আজকের ম্যাচটি সফলভাবে সম্পন্ন হবে। সর্বোপরি আমি কালীজুরি প্রবাদী সংঘ এবং কালীজুরি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য, এবং মিডিয়া 24 বাংলা রাদিসের চ্যানেলের কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাচটি লাইভ কভার করার জন্য। আর আজকের ম্যাচটি যেহেতু আপনারা সবাই খেলা দেখতে আসছেন, ম্যাচটি কিছুক্ষণের ভিতরে শুরু হবে। আপনাদের সবাইকে খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হালিমুর রশিদ রাপুকে। আসলে বৃষ্টিপূর্ণ সময়, আমাদের কাছে সময় বেশি নেই, আমরা কিছুক্ষণের মধ্যে মাঠে ফিরে যাব। এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য প্লেয়ারদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের গ্রামের প্রবাসী জনাব শফিকুর রহমান চাচাকে। উনি অন্তত ক্রীড়া প্রিয় মানুষ, কিছু সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে কালীজুরি প্রবাদী সংঘের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে, যে 2টি দল হবে, আসলে আমাদেরকে সুন্দর এবং খেলা দেখার আমরা সবাই উপভোগ করব, যাতে মানে অশৃঙ্খলা না হয় আমাদের দর্শকদের কাছ থেকে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মাঠের ভিতরে। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রিয় ধারাভাষ্যক রাদিস ভাইকে আপনারা পাবেন আপনাদের স্ক্রিনের সামনে। যেহেতু আজকে সুযোগটা পেয়েছি এখানে আসার, তো আজকে কিছু অংশ আমি আপনাদের সাথে থাকবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের মিডিয়া পয়েন্ট 24 চ্যানেলটি অত্যন্ত গ্রামের এবং ইউনিয়নের প্রতিটি কোনায় কোনায় গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকে অনেক কষ্ট করে। অবশ্যই মিডিয়া 24কে আপনারা সাপোর্ট করবেন, এগিয়ে যাওয়ার উৎসাহ প্রেরণা দিবেন।
তো সাথে থাকুন। আজকের খেলাটিও আসলে মাঠে আমরা দেখতে পাচ্ছি কাদা আছে এবং কাদার মধ্যে আসলে খেলাটি খুবই সুন্দর হতে যাচ্ছে আশা করি, কারণ আমাদের ছোটবেলায় আমরা যখন ফুটবল খেলতাম এভাবেই কাদার মধ্যেই গোড়াগুড়ি বেয়ে কিন্তু আমরা খেলা উপভোগ করতাম এবং দেখতাম। এই মুহূর্তে আমরা চলে আসছি মাঠে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়াররাই কিন্তু সারিবদ্ধ হয়ে বসে আছেন। আমাদের মাঝে আছেন আমাদের প্লেয়ার, এবং আমি বড় বড় নিয়ম আর একমাত্র হইলো কি টাই পিকার যদিও খেলা চলাকালীন যদি পেনাল্টি হয় ওয়ান স্টেপ শট, আর টাই পিকার হইলে ওয়ান স্টেপ শট। তো দর্শক, এই মুহূর্তে প্লেয়ারদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কালিজুরি প্রবাদী সংঘের ক্রীড়া সম্পাদক কামিল আহমদ ভুট্টুকে কিছু বলার জন্য। সবার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কালিজুরি প্রবাদী সংঘ কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় মিডিয়াম বার লিগের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। গ্র্যান্ড ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করবে তারা হচ্ছে কালিজুরি প্রবাদী সংঘ এফসি, ইয়াংস্টার এফসি ভার্সেস কালিজুরি সবুজ দল। তো দুই টিমের প্রতি আমার শুভকামনা রইল। আর খেলার নিয়ম যা আছে তা আমরা বর্তমান লেফার্স আমার বন্ধু সুলভ ভাই জসিম তাইন কইবা সপ্তাহ জসিম ভাই নিয়মটা শুনিলাম বড় বড় সারা নিয়ম, শুধু তোমার ঠাইফে গেছে ওগুতে একটু ব্যতিক্রম ওয়ান স্টেপ এক্সট্রা জিনিস ইতা বহুত জাল দিও প্রয়োগ বা উয়ার ফাল জাগাত বল, ঠিক আছে জাইন ফাল যেটা তা হরক আমার দেখার বিষয়। ধন্যবাদ জানাচ্ছি ফয়জুল ইসলাম ভাই, কালিজুরি প্রভাতী সংঘের সম্মানিত সেক্রেটারি। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, এই মুহূর্তে আমাকে দায়িত্ব দিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আবারও মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে বড় ভাই ফয়জুল ইসলাম ভাইকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালিজুরি প্রভাতী সংঘ ইয়াংস্টার এফসি কালো রঙের জার্সি পরে রয়েছে। আমি আপনাদের মাঝে তুলে ধরছি লায়েক নাম্বার 7, এমডি শাফি নাম্বার 11, এমডি রেজাউল নাম্বার 10, তারপর আলম জার নাম্বার 2, তারপর জাহিদ এমডি জাহিদ নাম্বার 17, নাম্বার 4 শাহিরুল শাবলু নাম্বার 8, এবং আরো অনেক রয়েছেন, সবার নাম উল্লেখ করতে পারছি না যেহেতু এই মুহূর্তে কিন্তু কুশল বিনিময় চলতেছে। অন্য পাশে কালিজুরি প্রভাতী সংঘ সবুজ দল সবুজ এবং সাদা রঙের জার্সি পরে রয়েছে। আরাফাত রয়েছে, আচার রয়েছে, আবু বক্কর রয়েছেন, নাবিল রয়েছেন, সাকিব রয়েছে, শরীফ রয়েছে, আরো অনেক প্লেয়াররা রয়েছে, সবার নাম এই মুহূর্তে আমি উল্লেখ করতে পারছি না। যাই হোক, প্রধান রেফারির দায়িত্ব পালন করবে কিন্তু আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন প্রাপ্ত রেফারি জসিম ভাই, সাথে রয়েছেন অভিজ্ঞ জাজম্যানের দায়িত্বে আশরাফ খান, অন্য পাশে সম্ভবত ভাই তোমার নামটা শাহেদ, আমরা শাহেদকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রোমান রেইসের সেই অসাধারণ ফিটনেস নিয়ে। ইয়েস, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের এই টুর্নামেন্টের এই মুহূর্তে উপস্থিত হয়েছেন 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ফখরুল ইসলাম। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ওনার কাছে চলে যাব। মাঠে অনেক কাদা, সেজন্য কিন্তু মাঠে আমরা রেজাল্টকে দেখতে পাচ্ছি, মাঠে অনেক কাদা, অনেক বৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু আজকে যে কালিজুরি প্রভাতী সংঘ যে আয়োজন করার কথা সেই আয়োজন করা কিন্তু সম্ভব হচ্ছে না। স্টেজ গুলো এবং অনেক জিনিস কিন্তু আজ মিস, শুধু কিন্তু সেই বৃষ্টির কারণে। অতখান দৌড় তো না এটা কি, কিন্তু আচ্ছা আমি ট্রাই করি। আর এই মুহূর্তে খেলা কিন্তু প্লে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ফখরুল ইসলাম ভাই। আমি ফখরুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত কিছু কালিজুরি প্রভাতী সংঘ আয়োজিত আজকে এই মিডিয়াম বার ফাইনাল প্রতিযোগিতা আমাদের গ্রামের ভিতরের ম্যাচটা, যদিও দুটা টিমই আমাদের গ্রামের, খেলাধুলা একটা বিনোদন। ইনশাল্লাহ আমি আশা করি সুন্দর ও সুস্থভাবে এটা সম্পূর্ণ হবে, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।
নাবিল নাবিল কি করলি রে নাবিল, সুযোগ পেও এইরকম সুযোগ কিন্তু পুরো 90 মিনিট খেলেও আসবে কিনা জানা নেই। দ্বিতীয় কর্নার 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 কর্নার, লায়েক আহমেদ আঙ্গুর নাম্বার 7 লম্বা করে বাড়িয়েছেন। ও আবারও শাবলু রয়েছেন সতীর্থ নাম্বার 9 আমিরুল, কি করলি, দুর্বল শট। বক্কর নাম্বার 8 আবারও লায়েক, আরাফাত অনেকক্ষণ পর আরাফাতকে চোখে পেয়েছি এই মুহূর্তে। আকসার 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 থেকে আবারও আকসার, আরাফাত শক্তিশালী প্লেয়ার, দেখা যাক আবারও আকসার, আক্রমণে সবুজ দল, ফাউল, অভিজ্ঞ রেফারি জসিম ভাইয়ের লম্বা বাঁশি। ও মাই গড, সুন্দর একটি আক্রমণ ছিল। প্রিয় দর্শক, ওয়েদার কিন্তু আজ কিন্তু পুরো দিন কিন্তু বৃষ্টি হয়েছে, সেজন্য এই মুহূর্তেও বৃষ্টির আভাস রয়েছে। তারপরও কিন্তু ফুটবল খেলা এমন একটি খেলা, ফুটবলের জন্য মানুষ বৃষ্টিকে অপেক্ষা করেও কিন্তু চলে এসেছে এই মাঠে। লম্বা করে বাড়িয়েছে ইয়াংস্টার রেজাউল মামু, দেখি না রেজাউল মামু স্ট্রাইক লাইনে রয়েছেন এই মুহূর্তে আমি তুলে ধরবো। যাই হোক ফাউল, রেজাউল, এই দেখেন রেজাউলকে, ভাই রেজাউল মামু গোল করলে আমি নগদ 2000 টাকা বিকাশ করলাম। বিকাশ করে লিছই নি ভাই, একটু জানাইবা ইমরান আহমদ ভাই, বিকাশ করে লিছই নি, করিলে কক্কা। ইয়েস, এই মুহূর্তে আরাফাত 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 থেকে লম্বা করে রেজাউল রয়েছিলেন স্ট্রাইক লাইনে, কাজে লাগতে পারেননি এই মুহূর্তে রেজাউল। উভয় টিমই কিন্তু খুব ভালো খেলে যাচ্ছে, অনেকটা চন্দে রয়েছে কিন্তু উভয় টিম। ও আবারও আবারও দেখা যাক নাম্বার 5 হোসাইন, হোসাইন থেকে লায়েক, বল পাস, আকসারের পায়ে বল, আবারও বল মাঠের বাইরে, থ্রোইন। সবুজ দলের অনুকূলে হাজার হাজার দর্শক কিন্তু এখানে এসেছেন, অনেক দূর থেকে এইরকম মাঠে কিন্তু লাইভ করা কিন্তু অনেকটা হার্ড হয়ে যায়, যেহেতু দর্শকদেরকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য মাঠের পূর্ব প্রান্তে আমি চলে এসেছি। এখান থেকে কিন্তু জুম করে খেলাগুলো সবগুলো আপনাদের মাঝে তুলে ধরা অনেকটা টাফ হয়ে যায়, যেহেতু জুম করার পর কিন্তু স্ক্রিনের রেজুলেশনটা অতি সুন্দর একটি গেট কিন্তু রয়েছে প্রধান ফটকে। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে রয়েছে। আকসার ডিফেন্স লাইনে চলে এসেছেন মধ্য মাঠে, রেজাউল, ইমরান তোমার রেজাউল, এই মুহূর্তে রেজাউল কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছেন। হাড্ডাহাড্ডি একটি ম্যাচ চলতেছে। ফুটবল খেলায় কিন্তু ফিটনেসের প্রয়োজন। যাই হোক, আত্মঘাতিক একটি স্থান এই মুহূর্তে, শট নিচ্ছে আরাফাত, এখান থেকে শক্তপোক্ত মজবুত শট হবে সম্ভবত। আকসারও উঠে এসেছেন, মনোয়ার, মনোয়ার খুব ভালো খেলে যাচ্ছে কিন্তু প্রথম থেকে আমি দেখে আসছি সবুজ দলের পক্ষে কিন্তু মনোয়ার কালিজির প্রভাতী সংঘ সবুজ দলে অসাধারণ ভাবে খেলে থাকে। ও মাই গড, কার্ড কার্ড, ইয়েস, শাকিল কিন্তু কার্ড দেখেছেন। কার্ড দেখলে কি হবে, নিজের দলকে যেভাবে পাহারা দিয়ে যাচ্ছেন, ডিফেন্স লাইনে থেকে সাইড ডিফেন্সের দায়িত্ব পালন করে যাচ্ছেন অসাধারণ ভাবে। দেখা যাক এখান থেকে সরাসরি নাবিল, আবারও এখান থেকে শট হবে,
ও দুর্বল শট, গোল হওয়ার সম্ভাবনা। আরাফাত, শাবলু, মনোয়ার, মনোয়ার ক্লিয়ার করেছেন। ও আবারও সেই আকসার, সুযোগ সন্ধানী প্লেয়ার নাম্বার 10, কখনো ডিফেন্স লাইনে, কখনো মধ্য মাঠে, কখনো স্ট্রাইক লাইনে খেলে থাকেন। প্রথমার্ধের শেষ পর্যায়ে যখন তখন কিন্তু রেফারি জসিম ভাইয়ের লম্বা বাঁশি এবং মধ্যবিরতি হবে, সাথেই থাকবেন। 0-0 অবস্থানে উভয় টিম। দর্শকদের উল্লাস। আরাফাত মাইনাস করেছেন। ও মাই গড, সুযোগ সন্ধানী প্লেয়ার আকসার। বলেছিলাম না, যখন তখন কিন্তু রেজাল্ট চলে আসতে পারে আকসারের পা থেকে। এমডি রাফি ওয়াইটি, রাদিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বালা, আপনি বালানি? এই মুহূর্তে আমি কালিজুরিতে রয়েছি। কালিজুরি প্রবাদী সংঘের সেই কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির ফাইনাল ম্যাচ এই মুহূর্তে। কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু কালিজুরি প্রবাদী সংঘ, ইয়াংস্টার প্রবাদী সংঘ এফসি। ও আশরাফ, অনেক সুন্দর কিন্তু শাকিল ডিফেন্স লাইন থেকে শট করেছে, ডিফেন্স লাইন থেকে উঠে এসে শট করেছে, গোল হওয়ার সম্ভাবনা ছিল অসাধারণভাবে। যাই হোক প্রিয় দর্শক, কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু কালিজুরি প্রবাদী সংঘ, ইয়াংস্টার এফসি, এবং সাদা এবং সবুজ রঙের জার্সি পরে খেলছে কালিজুরি প্রবাদী সংঘ সবুজ দল। উভয় টিমই কিন্তু একই গ্রামের, হাড্ডাহাড্ডি ম্যাচ চলতেছে। হাজার হাজার দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই মাঠে এসেছেন, উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে। এবং গোলার সম্ভাবনা সাধারণভাবে নাবিল সুযোগ পেয়েছিল মধ্য মাঠে, লায়ক রয়েছেন ওখানে, বল ধরে রাখতে পারেনি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0 অবস্থানে। আমিরুল, আমিরুল, নয়ন, ও মাই গড, সুযোগ পেয়েছিল কিন্তু মুন্না। দেখা যাক, মুন্না সুযোগ পেয়েছিল কিন্তু দেখা যাক। আবারও আকসারের পায়ে বল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। ও নাবিল, আবারও মুন্না, মুন্না, মনোয়ার, শাকিল, শাকিল, রেজাউল, রেজাউল, নাবিল রয়েছেন, মুন্না, নাবিল, নাবিল, নাবিল। দেখা যাক, অভিজ্ঞ প্লেয়ার, সেই ক্রোয়েশিয়ার ফরলানের মতন খেলে থাকে নাবিল। জটলা, আবারও নাবিল ক্লিয়ার করেছেন। লায়েক, লায়েক আহমেদ আঙ্গুর খুব ভালো খেলে তাকে ফুটবল। মনোয়ার, প্যাকের প্লেয়ার মনোয়ার। আরাফাত, আকসার, আক্রমণে সবুজ দল, সবুজ দল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল শেষ পর্যায়ে 0-0 অবস্থানে, সাথেই থাকবেন। অনেক দর্শক কিন্তু এই মাঠে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যারা এই মুহূর্তে কালিজির প্রভাতী সংঘের দর্শকরা যারা রয়েছেন, দেশ বিদেশে যারা, যাদের হাত ধরে এই প্রভাতী সংঘ, আপনাদের উদ্দেশ্যে মিডিয়া পয়েন্ট 24 এর একটাই চাওয়া, আপনারা এই মাঠে আগামী 2025-26 সালে কিন্তু এই মৌসুমে তো আর সময় নেই। ও মাই গড, গোলার সম্ভাবনা, গোল হতে পারে, এবং এবং গোল। ও মাই গড, রেজাউল, 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 নাম্বার 10, কালিজুরি প্রভাতী সংঘ ইয়াংস্টার। এই মুহূর্তে কিন্তু রেজাল্ট চলে এসেছে প্রথমার্ধের শেষ পর্যায়ে। খেলার ফলাফল কালিজুরি ইয়াংস্টার এফসি ফুটবল দল 1 এবং কালিজুরি
প্রবাদী সঙ্গ সবুজ দল 0। অসাধারণভাবে গোল হয়েছে। গোলগুলো কিন্তু পরবর্তীতে আপনারা মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেল এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, অসাধারণভাবে রেজাল্ট নিয়ে এসেছে কিন্তু কালিজুরি ইয়াংস্টার এফসি ফুটবল দল। যাই হোক, যা বলতেছিলাম, যারা এই মুহূর্তে খেলাগুলি দেখছেন, কালিজুরি প্রভাতী সংঘের সিনিয়র জুনিয়র এবং উপদেষ্টা যারা রয়েছেন দেশ বিদেশে, সবাইকে বলবো মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে এই মৌসুমে তো শেষ অবধি সুযোগ আর নেই। আগামী বছর আগামী বছর 2026 সালের প্রথম থেকেই যদি আপনারা বুধবাড়ি বাজার ইউনিয়নে কিন্তু এরকম বড় মাঠ খুব কম এবং সুন্দর একটি প্লেস এবং শট আক্রমণে আবারও ইয়াংস্টার, মাঠে অনেক কাদা। ইয়েস, লিড নিয়ে বসে আছে ইয়াংস্টার। রেজাউল আরাফাত, ও মাই গড, লায়েক আহমেদ আঙ্গুর কিন্তু ড্রিবলিং করে আরাফাতকে মচকে দিয়েছে। এই মুহূর্তে এখানে কিন্তু রয়েছেন আবারও নাম্বার 6, ও শাকিল। আরাফাত, আজ কিন্তু তোমার সেই চলো, ও মাই গড, এক্সিলেন্ট। এইরকম 2-1টি শট কিন্তু এই টুর্নামেন্টে প্রয়োজন সময়টা ফেরার জন্য শেষ অবধি। তাকে সুলতান আহমেদ রিয়াদ ইয়াংস্টার টিমের জন্য শুভকামনা রইল। লায়েক আহমেদ আঙ্গুর, সুলতান টিমে তো গোল করে লিছে রে, ও লাগি ও পক্ষী ধরায় আর না সবুজ দলেরও পক্ষী ধরলায় না, বুঝছো নি? তুমিও জোলা খান রুয়ে তোলা খান, বুঝছো নি? ও টিমে গোল করে লিছে, এখন তুমি ও সুলতান তুমি ইয়াংস্টারের পক্ষে সাপোর্ট দিরা। আচ্ছা যাই হোক, তুমি আর রুয়েতে সমান। এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি সুলতান আহমদ রিয়াজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। মনোয়ার নাম্বার 8 অসাধারণভাবে খেলে যাচ্ছে। আরাফাত রয়েছে ওখানে, আরাফাত বল মাঠের বাইরে, শেষ অবধি খেলা শেষ। লায়েক আহমদ আঙ্গুরের মাথায় ভাই, ইয়েস ভাই, মাথে না ভাই, তারা তো মাথুন না, তারা ডরায় নিজের গরম মাঠে যদি মারতে পারেন না, বারা গিয়া কই কিলা মাতিতা, বুঝনি? নিয়ম মাতিয়া অভ্যস্ত হইতা, বুঝছো নি? বারাখানো গেলে ইন্টারভিউ দিতে আর ভাই, তারা তো মাথে না, যায় গিয়ে ডরাইয়া কিতা শর্মাইয়া। আবারও সেই লায়েক আহমেদ আঙ্গুর কাটিয়েছেন দুজনকে। নাবিল রয়েছিল সতীর্থ প্লেয়ার, সেই কুরেশিয়ার ফরলানের মতো খেলে থাকে। আবারও নাবিল সামনে বাড়িয়েছেন। নাবিল ডিফেন্স লাইনে চলে এসেছেন, জানি না কতটুকু কি হবে। রিমন, সাব্বির, ও মনোয়ারের উদ্দেশ্যে দিয়েছেন ফাউল এই মুহূর্তে। মনোয়ার লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক এখান থেকে শট হবে। ও সুন্দর লাইনে শট করেছিল আরাফাত, কি করলি রে, সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আরাফাত। প্রথম গোলটি কিন্তু খুব সুন্দর একটি গোল হয়েছিল, আত্মঘাতী বলা যায়। 1-0 গোলে এগিয়ে রয়েছে ইয়াংস্টার কালো দল। হাজার হাজার দর্শকরা এই মুহূর্তে এসেছেন কালিজুরি এই খেলাগুলো উপভোগ করার জন্য। ইয়াংস্টার টিমের পেছনে দেখবা আমার নাম আছে, এই টিম এর সাপোর্টে প্রথম থেকে আসি। ঠিক আছে ভাই, এখন তো গোল করে লিসে লাগি আসো। আচ্ছা যাই হোক, টিমের ম্যানেজার নাকি তা তুমি সুলতান, তোমার টিমে তো গোল করে লিসে। যাই হোক, প্রথম প্রাইজ কিন্তু 20,000 টাকা এবং দ্বিতীয় প্রাইজ 10,000 টাকা। এই টুর্নামেন্টে যারা টাকাগুলো দিয়েছেন প্রভাতী সংঘের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টেজে কিন্তু বসে আছেন কালিজুরি গ্রামের সিনিয়র জুনিয়র সব উপদেষ্টা মন্ডলীর সব সদস্যরা কিন্তু এখানে বসে আছেন। এই গ্রামের প্রভাতী সংঘের তথা গ্রামের ছোট বড় সিনিয়র জুনিয়র মুরব্বিয়ান সবাই কিন্তু বসে আছেন, যেহেতু শেষ অবধি খেলাটা সুন্দরভাবে সমাপ্ত হয় এবং এই গ্রামের একটি ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যগুলো
যেন সঠিকভাবে খেলাগুলো সমাপ্তি হয়ে দর্শকদের মাঝে তুলে ধরা যায়, যেহেতু এখানে একটা এক্সাইটেড মুহূর্ত, এক্সাইটেড ম্যাচ, সেই জন্য কিন্তু ওনারা এখনো বসে আছেন। ফাইনাল শেষ বাঁশি অবধি এখানে থাকবেন সম্ভবত। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে নিজ গ্রামে এই রকম খেলায় সময় দেওয়ার জন্য। আলো বাড়িয়ে দিয়েছি সুলতান, যদি একটু বলতেন খেলাগুলো এই মুহূর্তে ডিসপ্লেতে কেমন ভাবে দেখা যাচ্ছে। লাইক আহমেদ আঙ্গুর গোল হওয়ার সম্ভাবনা আরেকটি। ও মাই গড, গোলকিপার এই লগ্নে বাঁচিয়ে দিয়েছেন সুলতান। তোমার লাইক আহমেদ আঙ্গুর কিন্তু সেরা এই 2025 সালের ওয়ার্ল্ড ওয়াইড একটি গোল করার সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি, গোলকিপার প্রতিহত করলো এই মুহূর্তে। অসাধারণ সুযোগ ছিল কিন্তু লাইক আহমেদ আঙ্গুরের 2 নম্বর গোল হয়ে যেত স্কোর লাইনে। যেহেতু এই মুহূর্তে ব্যাক ফুটে রয়েছে কালিজুরি সবুজ দল। খেলা যেখানে রাদিস মামু সেখানে, ধন্যবাদ রাদিস ভাইকে, ধন্যবাদ রাদিস চাচাকে, ধন্যবাদ রাদিস। আরো যা যা রয়েছে সবগুলো ডেকে নাও। এই মুহূর্তে গোলের সম্ভাবনা এবং আরেকটি গোল। ও মাই গড, 2টি গোল করেছে এই মুহূর্তে কিন্তু সেই রেজাউল। ও মাই গড, 2টি গোল করেছে কিন্তু একই টিমের রেজাউল। তার নাম রেজাউল নানি, 2টি গোল করেছে কিন্তু এই ম্যাচে, ফাইনাল ম্যাচে। ও মাই গড, সুযোগ সন্ধানী প্লেয়ার এই মুহূর্তে সুলতান আহমেদ রিয়াদ আরেকটি গোল কিন্তু করেছে সেই রেজাউল নাম্বার 10 অসাধারণ ভাবে। আবারও ব্যাক ফুটে পড়ে গিয়ে গেল এই মুহূর্তে সবুজ দল। অসাধারণ ভাবে আরেকটি গোল আমরা দেখতে পেরেছি। সুলতান আহমেদ রিয়াদ সাথেই থাকবেন। আবারও দেখা যাক লাইক আহমেদ আঙ্গুরের যে শট হয়েছিল, যদি সেই শটে গোল হতো তাহলে 3-0 হয়ে যেত। দেখা যাক আরেকটি গোল হওয়ার সম্ভাবনা। আমিরুল রয়েছেন। ও আবারও আবু বক্কর। আজ কিন্তু ডিফেন্স লাইন আকসার, একা কি করবি রে আকসার। মনুয়ার সাথে রয়েছে, নাবিল রয়েছে, তারকা অনেক ফুটবলাররা রয়েছে, অনেক এই অত্র এলাকার তারকা অনেক ফুটবলার রয়েছে। মনুয়া রয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি আরাফাত রয়েছেন, ও নাবিল রয়েছে, আকসার রয়েছে। তারপরও কেন আজ 2-0 মেনে নেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একজন প্লেয়ার কিন্তু আহত হয়ে মাঠের মধ্যখানে পড়ে আছে। দেখা যাক দুটি গোল করেছে কিন্তু অসাধারণ ভাবে। দ্বিতীয় গোল যেটা দৃষ্টিনন্দন একটি গোল হয়েছে সেই রেজাউলের, অসাধারণ ভাবে। বৃষ্টির আভাস রয়েছে, যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসতে পারে এই মাঠে। আনু ভাই অনেক লম্বা কমেন্ট করেছে, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই সকল কালিজুরি প্রভাতী সংঘের, কালিজুরি কার্যকারী কমিটি এরকম একটা আয়োজন করার জন্য, বুধবাড়ি বাজার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে খেলোয়াড় তুলে আনার জন্য। ইয়েস আনু ভাই, আপনাকে আরেকটি কথা জানিয়ে দিব, এইরকম টুর্নামেন্ট হলে কিন্তু অত্র এলাকার যতগুলো প্লেয়াররা রয়েছেন, ছোট্ট বড় আনাচে কানাচে যতগুলো প্লেয়াররা রয়েছে, সবাই কিন্তু খেলার সুযোগ পায় এবং বড় মাঠে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে, বড় বাইরে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সিনিয়র প্লেয়ারদের সাথে খেলার একটা অভিজ্ঞতা, সেগুলো কিন্তু অর্জন করা যায়। ধন্যবাদ জানাই কালিজুর প্রভাতী সংঘকে। ওনারা কিন্তু সবসময় ক্রিকেটের সিজনে, ক্রিকেট এই বছরও কিন্তু ক্রিকেট প্রিমিয়ার লিগ একটা হয়েছিল, খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছিল। তারপর কিন্তু বুধবার বাজার ইউনিয়ন সংলগ্ন মাঠে কিন্তু রাতকে মিনি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। এই মুহূর্তে কিন্তু আরেকটি প্রিমিয়ার লিগ ফাইনাল চলতেছে। আসলে খেলার সিজনে কিন্তু বুধবার বাজার ইউনিয়নের
মাঝে কিন্তু এই কালিজুরি গ্রামে কিন্তু অসাধারণভাবে কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতি বছর। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। আগামী বছর 2026 সালে আমি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আহ্বান জানাবো ওনারা যেন মোটরসাইকেল দিয়ে বড় বারের একটি টুর্নামেন্ট ছাড়েন, আয়োজন করেন। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। সবাই আও আশা ভাই আও, এটা সমস্যা নাই, ইবাদি বলান না আর কর্নার ঠিক নিচে আরাফাত। কোনটা নাই মারবে। ও সুযোগ রয়েছে, সুযোগ রয়েছে। আকসার কাজে লাগাতে পারে কিনা। ফাউল। ডালা কোনটা দিছে না নিজে পাইলো। আমিরুল আবারও রেজাউলের কিন্তু হ্যাটট্রিকের সুযোগ রয়েছে, দেখা যাক। জাহিদ, ও আবারও সেই রেজাউল নাবিলকে ফাউল করা হয়েছে অবৈধভাবে। রেজাউলের কিন্তু হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে, যেহেতু দুটি গোল ইতিমধ্যে করেছেন, আরেকটি গোল করলে হ্যাটট্রিক চান্স। আরাফাত, মনোয়ার খুব ভালো খেলে যাচ্ছে মনোয়ার, কিন্তু শেষ অবধি কিছুই হচ্ছে না। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু 2-0 ব্যাকফুটে রয়েছে। আরাফাত শক্ত মজবুত প্লেয়ার, 3 জনকে কাটিয়েছেন শেষ অবধি ডিফেন্সের, আর ডিফেন্সে গিয়ে কিন্তু আটকে গেছে। এই মুহূর্তে দেখা যাক শাকিল দুর্বল শট, লম্বা করে বাড়িয়েছেন, বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, খেলার ফলাফল 2-0, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো জসিম ভাইয়ের বাঁশি থেকে। যাই হোক, প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচ পরিচালক প্রধান রেফারি জসিম উদ্দিন, এবং সাথে রয়েছেন আশরাফ খান, এবং অন্য প্রান্তে রয়েছেন শাহেদ। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে খুব সুন্দর দক্ষতার সাথে ম্যাচটি পরিচালনা করার জন্য। আরেকটি গোলার সম্ভাবনা, লায়েক আহমেদ আঙ্গুর মাইনাস করেছেন শাফি নাম্বার 11, গোল হওয়ার সম্ভাবনা। হাত লাগিয়েছেন আমিরুল, সেই ম্যারাডোনার মতন হাত লাগিয়েছেন, তখন কিন্তু অনেক কোনো প্রযুক্তি ছিল না। এই মুহূর্তে কিন্তু অনেক প্রযুক্তি রয়েছে। আমিরুল, হাত লাগালে চলবে না, রিভিউ রয়েছে। একটি গোল অন্তত পরিশোধ করো আরাফাত। খেলার এখনো কিন্তু অনেক সময় রয়েছে, প্লাস তেমন এবিলিটিও রয়েছে তোমাদের টিমে, অনেক ভালো তারকা ফুটবলাররা রয়েছে, কিন্তু এই লগ্নে এসে কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। মানা যাচ্ছে না। নাবিল শাবলু প্রতিহত করলো, আবারও লায়েক আহমেদ আঙ্গুর, ওর পায়ে কিন্তু অনেক শট রয়েছে। শাকিল, মনোয়ার এখান থেকে শট হবে, আবারও লায়েক আহমেদ আঙ্গুর, ওয়ান টু ওয়ান। তুমি সরাসরি নাম্বার 13 বদলি প্লেয়ার, নতুন প্লেয়ার
মনোয়ার বাধা দিয়েছেন, দেখা যাক আবারও ক্রাশ ফায়ার জাহিদ। এই মুহূর্তে আত্মঘাতিক ফাউল। খুব সুন্দর একটি মাঠে খুব সুন্দর একটি টুর্নামেন্ট, একটি প্রিমিয়ার লিগের পর্দা নামতে যাচ্ছে আজ। কিন্তু অনেক হাসি, উদ্বোধনী লগ্ন থেকে অনেক হাসি হয়েছে, অনেক কান্না হয়েছে, অনেক গোলও হয়েছে, অনেক গোল মিস হয়েছে, অনেক আত্মঘাতিক দুর্ঘটনা ছোট্টখাটো হয়েছে। যাই হোক, শেষ অবধি কিন্তু আজ শেষ পর্যায়ে খেলাগুলো চলতেছে। অনেক দর্শকরা কিন্তু এই মুহূর্তে এসেছেন। রেজাউল বাতিজা আগুন, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। রেজাউলের জন্য কিছু গিফট পাঠানো যায় কি চিন্তা করে দেখবেন। সেই 10টার ফ্লাইটে সরাসরি কালিজুরি মাঠে কিন্তু চলে আসবে সুলতান আহমেদ রিয়াদ। যদি কিছু পাঠানো যায় একটু জানিয়ে দিবেন। আরাফাত আকসার একটি গোল আশা করছে দর্শকরা কিন্তু সবুজ দলের যারা রয়েছেন। একটি গোল, অন্তত একটি গোলের আশা করা যায় কিনা একটু চেষ্টা করে যাও। যেহেতু তোমাদের টিমে নাবিল রয়েছেন, আকসার রয়েছে, আরাফাত রয়েছেন, মনোয়ার রয়েছে, অনেক তারকা ফুটবলার রয়েছেন, ডিফেন্স লাইনে আবু বকরও রয়েছেন। আজ কিন্তু 2-0 মেনে নেওয়া যাচ্ছে না। খেলার ফলাফল 2-0, যখন তখন ও রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো। শাবলু, শাফি, মনোয়ার, এখান থেকে শট হবে, আর কাটালে চলবে না। ইয়েস, এইরকম দু একটি শট হলেই কিন্তু অন্তত একটি গোলের আশা করা যায়। আমরা নয়নকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ইয়েস, মুন্নাকে দেখতে পাচ্ছি, নাম্বার 22। এই মুহূর্তে কিন্তু 2-0 গোলে লিড নিয়ে বসে আছে ওনারা। শাবলু, আরাফাত, আবারও মনোয়ার, কাকে দিবেন? আবারও ব্যাক পাস, বক্কর, নাবিল, আকসার এখান থেকে শট হবে, কিছুই করার নেই। মনোয়ার খুব ভালো খেলে যাচ্ছে কিন্তু সবুজ দল। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এত অল্প সময়ে, যে আপনাদের মন জয় করতে পেরেছি, সেজন্য ধন্যবাদ আপনাদেরকে। খেলাগুলো নিজেও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে। এবং আপনাদেরকে বলবো, ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু 1 মাস পর কিন্তু লাইভগুলো কেটে নিয়ে যায় অটো। সেজন্য আপনাদেরকে বলবো, এই ব্যাকআপ ফাইলগুলো আমার মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেল এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক প্রিয় দর্শক, আরাফাত কি করলি রে আরাফাত, আর একটি সুযোগ পেয়েছিল কিন্তু 2-1 সমতা ফেরার জন্য। যাই হোক প্রিয় দর্শক, প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 2-0। রিজাল্ট বাই নাইস, ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও মুন্না, রিমন, নাবিল, মনোয়ার, রেজাউল আবারও উঠেছেন, দেখা যাক গোল পরিশোধ করতে পারেন কিনা। অনেক আশা নিয়ে উঠেছেন লায়ক আহমেদ আঙ্গুর। মধ্যমাঠে রেজাউল, বল ছাড়াছাড়ি নেই। ইয়েস, অসাধারণ, শেষ অবধি খেলা কিন্তু অনেকটা হট অবস্থানে। জাহিদ, মনোয়ার, ফাউল করা হয়েছে মনোয়ারকে। যাই হোক প্রিয় দর্শক, কার্ড
আবারও কার্ড, দুটি প্লেয়ারকে কিন্তু কার্ড দেখানো হয়েছে এবং লাল কার্ড দেখানো হয়েছে। যাই হোক, প্রথমার্ধে একটি কার্ড দেখেছিল এবং দ্বিতীয়ার্ধে আরেকটি কার্ড দেখে কিন্তু এই মুহূর্তে দুটি গোলদাতা কিন্তু দুটি গোল করেছিল, কিন্তু শেষ অবধি লাল কার্ড দেখে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস, দুটি গোল করেছিল কিন্তু সেই প্লেয়ার, কিন্তু শেষ অবধি হ্যাটট্রিক করার সুযোগ রয়েছিল, কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে। যাই হোক প্রিয় দর্শক, শেষ অল্প সময় রয়েছে, সেই অল্প সময়ে কিন্তু শেষ বাঁশি পড়বে, কিন্তু অল্প সময়ের ভিতরেই কিন্তু লাল কার্ড দেখে কিন্তু উনি মাঠের বাইরে এই মুহূর্তে। যাই হোক, কিছুই করার নেই, ভাগ্যের নির্মম পরিহাস, দুটি গোল দর্শকদের উপহার দিয়েও এই মুহূর্তে মাঠের বাইরে কিছুই করার নেই। মুন্না 10টি প্লেয়ার নিয়ে এই মুহূর্তে খেলছে কিন্তু ইয়াংস্টার, দেখা যাক শেষ অবধি কি হয়। লায়েক আহমেদ আঙ্গুর ওখানে রয়েছে, নাম্বার 15, অসাধারণ ভাবে খেলে যাচ্ছে, কিন্তু মুল্লা দিয়া তাবিজ করছি, এবার গোল আমাইতো না, খালি দিবা বক্ক কাকুর টিম রে। ইয়েস, মুল্লা কিতা রুয়েত নিরব সুলতান জানাইও, রুয়েতে তো ইতা তাবিজ দোয়া করেন বুঝছেন, এর লাগি তো গাড়ি ঘোড়াও লই লিছেন বুঝছেন, ইতা বড় বড় দেখার লড়াই তাবিজ দোয়া করেন রুয়েতে বুঝছেন। এই মুহূর্তে লায়েক আহমেদ আঙ্গুরের পায়ে বল মাঠের বাইরে, আসমানে কিন্তু মেঘের আভাস রয়েছে, যখন তখন কিন্তু খেলা শেষ বাঁশি পড়বে। কালিজুরি এই মুহূর্তে অসাধারণ ভাবে মাঠ এবং খেলা এবং দর্শক এবং সাথে কিন্তু কালিজুরির অসাধারণ সেই প্রধান ফটক একটি গেট এই মুহূর্তে লাইভে উঠেছে, কিন্তু আপনারা খেলাগুলো স্মৃতি হিসেবে নিজের টাইমলাইনে রাখতে পারেন শেয়ার দিয়ে। ও মাই গড, আবারও ব্যাড লাক, কিছুই করার নেই। আরাফাত খেলা শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত কিন্তু 8 থেকে 10টি শট করেছিল, অসাধারণ শট, বড় বারে মধ্যম বারে এই শটগুলো কিন্তু অন্তত 2টি রেজাল্ট হওয়ার কথা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই মুহূর্তে খেলা শেষ বাঁশি আমরা দেখতে পারবো, শুনতে পারবো। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। যতটুকু আমরা দেখতে পাচ্ছি খেলার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, অল্প কিছু সময় রয়েছে, কয়েক মুহূর্ত রয়েছে। রেফারি জসিম আহমেদ কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন। রিয়াই ফিরোর তাবিজ রুয়েতে মাঠও গাড়ছি না, রুয়েতেও তাবিজ দোয়া করেন ভাই বুঝছো নি, রুয়েতেও তাবিজ দোয়া করেন, তোমার হয়তো জানা না বুঝছো নি, তা বড় বড় দেখার লড়াই, ছাগলর লড়াই বুঝছো নি। এবং খেলার ফলাফল 2-0 এবং শেষ বাঁশি আমরা শুনতে পেরেছি এই মুহূর্তে। আজকের কালিজুরি প্রভাতী সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মধ্যমবার ফুটবল টুর্নামেন্ট ফুটবল লিগ 2025 ইংরেজির কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচের বিজয়ী দল আমরা পেয়ে গেছি কালিজুরি ইয়াংস্টার, কালিজুরি প্রভাতী সংঘ ইয়াংস্টার এফসি ফুটবল দল। দর্শকরা কিন্তু চলে যাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু হাজার হাজার দর্শকরা হয়েছিল এই মাঠে এই খেলাগুলো উপভোগ করার জন্য। এই মুহূর্তে কিন্তু প্রাইজ দেওয়া হবে, প্রথম প্রাইজ কিন্তু নগদ 20,000 টাকা, দ্বিতীয় প্রাইজ কিন্তু নগদ 10,000 টাকা এবং উন্নত ট্রফিগুলা রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রাইজ গুলো দেওয়ার অনুষ্ঠান আমরা দেখতে পারবো। ইয়েস প্রিয় দর্শক, সাথেই থাকবেন। শোনা ভাই, লায়কে মাথাই ভাই, লায়কে মাথে না ভাই বুঝছো নি, লায়কেও গেছে কি কোন ভাই দিয়ে, আমি মাথাই মুখ যতটুকু পারি আর। ইয়েস প্রিয় দর্শক, আজকে কিন্তু বিজয়ী দল কালিজুরি ইয়াংস্টার এফসি ফুটবল দল, সাথেই থাকবেন। নির্ধারিত অনেক অতিথি মহোদয়গণ কিন্তু রয়েছেন এখানে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী খালিজুরি প্রবাসী সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় মিডিয়াম বার ফুটবল লিগ 2025 আজকে ফাইনাল খেলা কালিজুরি প্রবাসী সংঘ ইয়াংস্টার এফসি এবং কালিজুরি প্রবাসী সংঘ সবুজ দলের মধ্যে আজকে কালিজুরি প্রবাসী সংঘ সবুজ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। তো আজকের এই ইয়াংস্টার এফসি বিজয় লাভ করে। তো আজকে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কালিজুরি প্রবাসী সংঘের সুনামধন্য সভাপতি জনাব জহিরুদ্দিন খান স্যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব আতিকুর রহমান সাহেব, কালিজুরি প্রবাসী সংঘের সাবেক সফল সভাপতি জনাব হাফিজুর রহমান সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা জনাব শফিকুর রহমান ভাই, কালিজুরি প্রবাসী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কালিজুরি প্রবাসী সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বন্ধুবর ফজল ইসলাম, কোষাধ্যক্ষ জনাব আব্দুল কাদের লিটন সাহেব, ক্রীড়া সম্পাদক কামিল আহমদ বুট্টু সহ আজকে উপস্থিত খেলোয়াড় এবং অতিথিবৃন্দ। আজকে প্রথমে আমরা এই ফাইনাল খেলার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি কালিজুরি প্রবাসী সংঘের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বুধবাড়ি বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব আতিকুর রহমান সাহেবকে। ধন্যবাদ কালিজুরি প্রবাসী সংঘের সাবেক সাধারণ সম্পাদক হালিমুর রশিদ আপুকে। আসলে বক্তব্য তো আমরা প্রথমে দিয়ে দিয়েছি। আমরা যে দীর্ঘ সময় উভয় টিমের কিন্তু খেলা দেখেছি, অত্যন্ত সুন্দর চমৎকার খেলা কিন্তু উভয় টিমের প্লেয়ারবৃন্দ উপহার দিয়েছেন। আমরা উভয় টিমকে অভিনন্দন জানাচ্ছি। যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য আমরা অভিনন্দন বার্তা জানাচ্ছি এবং যারা বিজয়ী হতে পারেন নাই আসলে তাদের কাছ থেকেও আমরা চমৎকার খেলা আমরা দেখতে পেয়েছি। মূলত খেলা তো হার জিত হবেই, তো যারা বিজয়ী হতে পারেন নাই আগামীতে বিজয়ী হওয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেই প্রচেষ্টা প্রত্যাশা রেখে এবং সবাইকে দর্শকবৃন্দ সবাইকে আজকের এই খেলা উপভোগ করার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আতিকুর রহমান সাহেবকে। আমরা সরাসরি এখন পুরস্কার বিতরণী পর্বে চলে যাব। আমি প্রথমেই রানার্স আপ দলের দলীয় অধিনায়ক এবং প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি প্রচার মঞ্চে আসে এবং প্রাইজ মানি এবং মেডেলগুলো গ্রহণ করার জন্য। রানার্স আপ দলের সমস্ত ট্রফি আরো চলে আসে প্রাইজ মানি চেক। প্রথমে আমি দেখতে পাচ্ছি দলীয় অধিনায়ক রেজাউল, একে একে আসার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি। বক্কর, আকসার, লিমন তুমি না তাকিও ক্লিয়ার আইন দিলাও। আমি একে একে সবাইকে আসার জন্য বিন্দুভাবে অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছি শরীফ, সালেহ সহ আরাফাত, মনোয়ার এবং নাবিল। তবে এ পর্যায়ে আজকে পরাজিত দলের দলীয় অধিনায়ক রেজাউলকে এবং বক্করকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রানার্স আপ চেক এবং ট্রফিটি গ্রহণ করার জন্য। রানার্স আপ চেক 10,000 টাকা, সৌজন্য কালিজুরি প্রবাসী সংঘ এবং পাশাপাশি একটি ট্রফি। আমি এ পর্যায়ে আজকের চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদের একে একে আসার জন্য এবং মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি দলীয় অধিনায়ক মনোয়ারের দৃষ্টি আকর্ষণ করছি চ্যাম্পিয়ন চেক এবং ট্রফিটি নেওয়ার জন্য বিন্দু ভাই অনুরোধ জানাচ্ছি। লাইভে উঠে বুঝিও। অভিনন্দন কালিজুরি ইয়াংস্টার্স প্রবাসী সংঘ ইয়াংস্টার্স ফুটবল টিমকে
ধন্যবাদ জানাই খালিজুরি প্রবাদী সংঘের সমস্ত কলা কৌশলী এবং সদস্যবৃন্দদের এত সুন্দর একটি আয়োজন করার জন্য। তারই সাথে সাথে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আমি এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অভিনন্দন জানাচ্ছি খালিজুরি প্রবাদী সংঘের সম্মানিত সভাপতি জনাব জহিরুদ্দিন খান মাস্টার সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রাপু। আজকের এই পুরস্কার বিতরণী এবং ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত কালিজুরি প্রবাদী সংঘের সাবেক সফল সভাপতি, উপস্থিত কালিজুরি ৪ নং ওয়ার্ডের সম্মানিত প্যানেল চেয়ারম্যান ও মেম্বার বন্ধু আতিকুর রহমান সহ কার্যকরী পরিষদের সকল উপস্থিত সদস্যবৃন্দ এবং আজকের উপভোগ করা আমাদের এই দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের কালিজুরি প্রবাদী সংঘের ব্যানারে আজকের এই খেলাটি ফাইনাল অনুষ্ঠান, তাই আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানটি আমরা সফলভাবে আমাদের এই খেলা আজকে সমাপ্ত করতে পেরেছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের পরিচালকবৃন্দ তথা আমাদের আজকের এই কালিজুরি প্রবাদী সংঘের আমাদের ক্রীড়া সম্পাদক কামিল আহমদ বুটুকে অক্লান্ত পরিশ্রম করে শুরু থেকে এখন পর্যন্ত আজকে আমাদেরকে খেলা উপহার দিতে পেরেছে। তাই আমি কামিল আহমদ বুটুকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কালিজুরি প্রবাদী সংঘের আজকের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মিডিয়া পয়েন্ট 24 এর পরিচালক রাজেশ ভাইকে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাদের এই মাঠে উপস্থিত ছিলেন, সেজন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এভাবে বরাবর আমরা ওনাকে পাবো আমাদের সাথে আশা রাখি। এবং সবাইকে ধন্যবাদ, দুই দলের প্লেয়ারদেরও ধন্যবাদ। এবং আজকের এই খেলাটি যে খুব কষ্ট করে যারা সফল করেছেন, কালিজুরি প্রবাদী সংঘের ক্রীড়া সম্পাদক কামিল আহমদ বুট্টুকেও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সহ সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি তথা কালিজুরি প্রবাদী সংঘের সিনিয়র জুনিয়র সবাইকে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আলী হোসেন রাদিশ বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কিন্তু আপনাদের মাঝে আবারও জানিয়ে দিব যারা